আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লিগু আন্নি ওয়া আয়া আমার পক্ষ থেকে একটা হাদিস থেকে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ১০ জন সাহাবীর নাম। ১ নম্বরে হচ্ছে আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ বিন উসমান, আবু কুহাফা। মৃত্যু ১৩ হিজরি, বয়স ৬৩ বছর। ২ নম্বরে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব, মৃত্যু ২৩ হিজরি, বয়স ৬০ বছর। ৩ নম্বরে হচ্ছে উসমান ইবনু আফফান, মৃত্যু ৩৫ হিজরি, বয়স ৮৩ বছর। ৪ নম্বরে হচ্ছে আলী ইবনু আবি তালিব রাহমাতুল্লাহ, ৪০ হিজরি, মৃত্যু, বয়স ৬০ বছর। ৫ নম্বরে হচ্ছে আবু উবাদাহ আমির বিন আবদুল্লাহ ইবনুল জাররাহ, মৃত্যু ১৮ হিজরি, বয়স ৫৮ বছর। ৬ নম্বরে হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, মৃত্যু ৩২ হিজরি, বয়স ৭৫ বছর। ৭ নম্বর হচ্ছে তালহা বিন ওবায়দুল্লাহ, মৃত্যু ৩৬ হিজরি, বয়স ৬২ বছর। ৮ নম্বর হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম, মৃত্যু ৩৬ হিজরি, বয়স ৭৫ বছর। ৯ নম্বরে হচ্ছে সাইদ বিন জাইদ বিন আমর, মৃত্যু ৫১ হিজরি, বয়স ৭১ বছর। ১০ নম্বর হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস, মৃত্যু ৫৫ হিজরি, বয়স ৮২ বছর। রাদিয়াল্লাহু আনহুম। এরা সকলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় জান্নাতপ্রাপ্ত এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ১০ জন সাহাবী। কিন্তু কিছু অজ্ঞ মূর্খ, আমি তাদেরকে মূর্খ বলবো এই কারণেই, তারা মাত্র ৫ জনকে পাঁচ পঞ্চাতক মনে করে। যেমন হাসান হোসেন, এখানে কিন্তু হাসান হোসেনের নাম আসেনি, এবং আয়েশা, আলী, এদেরকে তারা পাক পাঞ্চাতন বলে, যা শিয়াদের আকীদার সাথে মিলে যায়। যারা এই কথা উপস্থাপন করে ৫ জন ব্যতীত আর সকলেই দোষী। তারা শিয়াদের অনুসারী, যদিও তারা মুসলিম দাবি করে। গোপনে আকীদাগতভাবে তারা সম্পূর্ণ শিয়াদের আকীদার উপর নির্ভরশীল। তাদের সালাত শিয়াদের সালাত, শিয়ারা যেভাবে সালাত আদায় করে তারাও সেভাবে সালাত আদায় করে। তাদের সূরা ফাতিহা শিয়াদের সূরা ফাতিহার সাথে মিল আছে। তাদের কার্যকলাপ দেখবেন, বাস্তবের সাথে মিলাতে যাবেন, শিয়াদের সাথে মিল আছে। সকল ক্ষেত্রে তাদের শিয়াদের সাথে সামঞ্জস্য আছে, কিন্তু তারা আবার বলতেছে যে আমরা সুন্নি, তারা শিয়া, তারা রাফিজি, তারা সুন্নি। তারা দাবি করে যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু মূলত কার্যকলাপে, কথাবার্তা, হাদিসের দিক দিয়ে তারা প্রমাণ করতে পারবে না। তাদের যে কথা, সমস্ত কিছু কিন্তু এখন নেটের জামানা, নেটে খুঁজলে পাওয়া যাবে। তারা সকালে বলে এক কথা, বিকালে বলে আরেক কথা, কথা পরিবর্তন করে ফেলে। তারা যে সার্টিফিকেট নিয়ে সমাজে উপস্থাপন করে যে আমরা শিক্ষিত, এই শিক্ষার আল্লাহর কাছে ৫ পাই দাম নেই। আবু জাহেলও বড় শিক্ষিত ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেনি। যদি এরকম কেউ করে থাকে, তাহলে তার মাঝে আর আবু জাহেলের মাঝে কোনো তফাৎ নেই। যদিও সে হাফেজ হয়ে থাকে, যদিও সে আলেম হয়ে থাকে। বর্তমানে অনেক জায়গায় আলেমের লেবাসদারীরা অনেক কুকর্ম করতেছে, এবং ইহুদি খ্রিস্টানরা মুসলিমদেরকে ধিক্কার দিচ্ছে। তারা বলতেছে, ওই যে দেখো আলেমরা নারী দর্শন করতেছে। কিন্তু যারাই কাজ করতেছে, আমি বলতেছি যে তারা শিয়া, তারা ইহুদি খ্রিস্টানের দালাল। তারা ইসলামকে ধ্বংস করার জন্য দাড়ি টুপি লাগিয়ে ব্যাজদারি সার্টিফিকেট দিয়ে তারা ইসলামকে ধ্বংস করার জন্য, অপবাদ দেওয়ার জন্য এই সমস্ত কুকর্ম করতেছে। তাদের থেকে দূরে থাকুন, আমাদেরকে হেফাজত করুন, এবং তারা ইসলাম ধর্মের
কুলাঙ্গার হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আখ্যায়িত হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।